মোথাবাড়িতে অশান্তির তদন্ত শুরু। ঘটনাস্থলে সরেজমিনে এনআইএ। মোথাবাড়ি মোড়ে গাড়ি থেকে নেমে খোঁজ খবর ডিআইজির, আর তারই নেতৃত্বে মোথাবাড়িতে কেন্দ্রীয় এজেন্সির টিম। বিভিন্ন দলে তারা ভাগ হয়ে পরিস্থিতির খোঁজ নেন। মোথাবাড়ি মোড়ে থেকে এনআইএ টিম যায় কালিয়াচক থানায়, আর সেখানে তথ্য সংগ্রহ করেন। কথা বলবো, সান্নিক প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সান্নিক, এখনো পর্যন্ত তারা কোথায় কোথায় গেলেন, কি কি করলেন, কি কি তথ্য সংগ্রহ তারা এখনো করতে পারলেন? দেখো, বিকেল 4:05 এনআইএ টিম মোথাবাড়িতে এসে উপস্থিত হয় এবং তারপরে আমরা প্রথমেই যে ছবিটা দেখি, মোথাবাড়ি মোড়ে পৌঁছানোর পরেই যে ডিআইজির নেতৃত্বে এই মোথাবাড়িতে তদন্ত প্রক্রিয়াটা এগোচ্ছে, সেই ডিআইজি তিনি নিজে গাড়ি থেকে নামেন এবং সেখানেই যারা পুলিশ প্রশাসনের আধিকারিকরা ছিলেন, কেননা বুধবার দিন যে অশান্তির সূত্রপাত তা কিন্তু এই জমায়েতকে কেন্দ্র করে, এবং সেই জমায়েত এই মোথাবাড়ি মোড় থেকেই শুরু হয়েছিল। তাই মোথাবাড়ি মোড়ে সংলগ্ন অঞ্চলে তারা পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং তারপরে বিডিও অফিস, যেখানে জুডিশিয়াল অফিসার 7 জন তারা আটকে পড়েছিলেন, সেই বিডিও অফিসে তারা পৌঁছন। সেখানে যিনি ডিআইজি, যার নেতৃত্বেই গোটা তদন্তটা এখানে এগোচ্ছে, তিনি ভেতরে প্রবেশ করে বসেন এবং সেখান থেকেই প্রায় 43 জনের যে টিম, সেই টিমকে ছোট ছোট টিমে ভাগ করে বিভিন্ন জায়গায় তিনি পাঠাতে শুরু করেন। যে থানা রয়েছে, অর্থাৎ স্থানীয় থানা বলতে মোথাবাড়ি থানা, প্রায় 200 থেকে 300 মিটার দূরত্ব বিডিও অফিস থেকে, সেই জায়গায় তিনি প্রথমে আসেন। এখানে একটি টিম পাঠানো হয়, পাশাপাশি আরও যে জায়গায় ছোট ছোট আকারে অশান্তির সেদিন খবর পাওয়া যাচ্ছিল এবং বিভিন্ন ক্ষেত্রে যে অভিযোগ উঠেছে যে সেই সমস্ত জায়গাতে প্ররোচনা দিয়ে অশান্তি পাকানো হয়েছে, সেই সমস্ত জায়গাতেও ছোট ছোট টিম করে মোট 3 থেকে 4টি টিম ইতিমধ্যেই এনআইএর টিমকে ডিসপ্যাচ করা হয়েছে। তারা ঘটনাস্থলগুলোয় যাচ্ছেন এবং সঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে তারা কিন্তু তাদের তদন্ত প্রক্রিয়া তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাদের যে যাবতীয় কাজ, একদিকে যেমন থানা যতটা তদন্ত এখনো পর্যন্ত করেছে, থানায় টিমগুলো এসে সেই থানার তদন্ত প্রক্রিয়া কতটা এগিয়েছে সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আপডেট তারা নিচ্ছেন। তার পাশাপাশি যে জায়গায় অশান্তি হয়েছিল সেই সমস্ত জায়গার দিকেও তারা নিজেরা গিয়ে নজর রাখছেন। রুমেলা, ওকে। মোথাবাড়ি অশান্তি এবং তদন্তে এনআইএ, ইতিমধ্যে মোথাবাড়ির অশান্তির তদন্তে এনআইএ যেই জায়গাগুলো তারা পরিদর্শন করছে, নাঙ্গলিটোলায় তদন্তে এনআইএ তারা পৌঁছে যান। সরেজমিনে ডিআইজির নেতৃত্বে এনআইএ টিম, বিচারকদের গাড়ি যেখানে ঘেরাও করা হয় সেখানে সরেজমিনে পৌঁছে যায় এনআইএ। মালদার মোথাবাড়ির বিডিও অফিস, এখানেই চলছিল এসআইআর এ বিচারাধীনের বিচার। বিডিও অফিসে কাজ করছিলেন 7 জন বিচারক। সেই ছবি দেখছেন, সেখানকার ভেতরের ছবি। বাইরের নামবাদের প্রতিবাদে চলছিল জমায়েত, আর সেই জমায়েতে উস্কানি দেওয়ার অভিযোগ মোফাক্কেরুলের বিরুদ্ধে। তারপরেই ঘটে যায় সেই ভয়ঙ্কর ঘটনা। গভীর রাত পর্যন্ত ঘেরাও 7 জন বিচারক, জানিয়ে বঙ্গ রাজনীতি সরগরম। সুপ্রিম কোর্টের নির্দেশে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় জুডিশিয়াল অফিসাররা অ্যাডজুডিকেশন পর্ব মেটানোর জন্য তাদের কাজ চালাচ্ছিলেন। তার মধ্যেই এই অফিসেই বুধবার দিন চলে সেই সমস্যা। এই অফিসের ভেতরেই জুডিশিয়াল অফিসাররা তারা তাদের কাজ করছিলেন এবং সেই সময় বাইরে যখন আন্দোলন চলছে তারপরেই ঘেরাও করা হয় এই বিডিও অফিস। ভেতরে 7 জন বিচারক তারা তাদের কাজ করছিলেন এবং সেই কাজ চলার সময় তারা ভেতরেই আটকা পড়েন। দীর্ঘ সময় তারা ভেতরে আটকে ছিলেন এবং যে নথি তারা সেই সময় নিয়ে কাজ করছিলেন, সেই নথি, বিভিন্ন নথি যেগুলো এই বিডিও অফিসে প্রয়োজনীয় নথি, তা বাইরে আজকেও যেমন টাঙানো রয়েছে সেই রকম সেদিনও টাঙানো ছিল। যারা আন্দোলনকারীরা ছিলেন তারা একেবারে প্রথম থেকেই সেদিন নিশ্চিত হয়ে এসেছিলেন যে সেদিন কোনো রকমভাবেই যারা এখানকার যারা বিচারকরা রয়েছেন তাদেরকে বেরোতে দেবেন না। কিন্তু কি কারণে, কোন প্রভোকেশনের মুখে পড়ে আন্দোলনকারীরা সেদিন এই মূর্তি দেখালেন, প্রশ্ন উঠছে। এখান থেকে যদি হিসেব করা হয় থানার দূরত্ব খুব বেশি হলে 200 মিটার হবে। তা সত্ত্বেও পুলিশ আসতে বা পুলিশের পর্যাপ্ত পদক্ষেপ নিতে এতক্ষণ সময় কেন লাগলো? কিংবা সেদিন যখন গোটা ঘটনা ঘটেছে সেক্ষেত্রে সেন্ট্রাল ফোর্সের আধিকারিকদের দিয়ে এখান থেকে যারা বিচারকরা যারা আটকে পড়েছিলেন তাদের বের করতে এতটা সময় কেন লাগলো? এনআইএ আধিকারিকরা দায়িত্ব গ্রহণ করার পরে তাদের প্রথম প্রশ্নের উত্তর তারা যেটা খোঁজার চেষ্টা করবেন, এই গোটা প্রভোকেশনের পেছনে কোনো বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে কিনা। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, মোথাবাড়ি, মালদা।
বিচারকদের উদ্ধারে দেরির কথা স্বীকার এডিজি উত্তরবঙ্গের, যদিও গাফিলতির অভিযোগ অস্বীকার। বিচারকদের নিরাপত্তায় প্রশাসনের ভূমিকায় গতকালই ক্ষোভ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। সেটা নিয়ে আমি এনকোয়ারি করছি। উই উইল সাবমিট আ রিপোর্ট। আমাদের সাফিসিয়েন্ট অ্যারেঞ্জমেন্ট ছিল। দেয়ার ওয়াজ এরর ইন দ্য জাজমেন্ট। উই উইল অ্যাকসেপ্ট দ্যাট দেয়ার ওয়াজ আ ডিলে, বাট এটা নেই আমাদের কারো কোনো নেগলিজেন্সের জন্য এটা হয়েছে। আই send a report because it is matters before the Supreme Court. I will not talk much about it. অনুমতি ছাড়া কোনো জমায়েত হলেই গ্রেফতারি, আর যেখানে সেখানে জমায়েতে কড়াকড়ি কমিশনের। মোথাবাড়িতে তুলকালাম, সিইও দপ্তরে বিক্ষোভের জের, রাজ্য পুলিশকে করার নির্দেশ নির্বাচন কমিশনের। যে কোনো জমায়েতে নিতেই হবে কমিশনের অনুমতি। রাজ্য জুড়ে বেআইনি জমায়েতে কড়াকড়ি, কমিশন সায় দিলে তবেই অনুমতি দিতে পারবে পুলিশ। রাজ্য পুলিশকে এবার করার নির্দেশ নির্বাচন কমিশনের। নামবাদের প্রতিবাদ, বুধবার মালদায় তুলকালাম। সুপ্রিম কোর্টের নির্দেশে এনআইএ কে তদন্তভার দিয়েছে কমিশন, আর সেই মতো কাজ শুরু করে দিয়েছে এনআইএ। ভোটের বাংলায় এই নিয়ে হাওয়া গরম। বুধবার মালদায় অশান্তি। সুপ্রিম কোর্টের নির্দেশে এনআইএ কে তদন্তভার দিয়েছে কমিশন। কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা শুক্রবারই ময়দানে নেমে পড়েছে। মালদার মোথাবাড়ি বিধানসভা এলাকা, এখানকার কালিয়াচক 2 নম্বর ব্লক অফিসে বুধবার তুলকালাম হয়। এসআইআর নামবাদের প্রতিবাদে ঘন্টার পর ঘন্টা ঘেরাও করে রাখা হয় 7 বিচারককে। মাঝরাতে ফেরার সময়ে ভাঙচুর করা হয় তাদের গাড়ি। দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাখা হয়। এই ঘটনায় কড়া সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার নির্দেশ দেয়। মালদার ঘটনার তদন্তভার সিবিআই অথবা এনআইএ কে দিতে হবে। কেন্দ্রীয় সংস্থা তদন্ত করে সরাসরি সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেবে। এরপরেই এনআইএ এর হাতে তদন্তভার তুলে দেয় নির্বাচন কমিশন। সেই এনআইএ এর 6 অফিসারের টিম শুক্রবারই পৌঁছে গিয়েছে মালদায়। তদন্তের নেতৃত্বে এনআইএ এর আইজি সোনিয়া সিং, তিনিও চলে এসেছেন কলকাতায়। আজকে এখানে নিজে বিচারক এসে আক্রান্ত হচ্ছেন, তার সুরক্ষা নেই, তাহলে পশ্চিমবাংলায় বিচার ব্যবস্থার অবস্থা দেখুন আপনারা। তো আজকে বুঝতে পারছেন সুপ্রিম কোর্টও, নির্বাচন কমিশনও এখানে হাইকোর্টেতে জজকে হিয়ারিং করতে দেয় না, তার এজলাসে ঢুকে শাউটিং করা হয়, ঘেরাও করা হয় জজকে। তো কি অবস্থা এখানে বাংলার লোকেরা আছে, আর কি করে শান্তিপূর্ণ নির্বাচন হবে? সমস্ত প্রি প্ল্যান্ড। শুধু তাই নয়, তদন্ত হোক, তাহলে পেছনে কে আছে সব জানা যাবে। এনআইএ তদন্ত করছে, তদন্ত করুক, যারা যারা ছিল ছবি আছে তারা বলবে। কিন্তু তার সঙ্গে হচ্ছে প্রথম দিন থেকে ইলেকশন কমিশন যেভাবে এই পশ্চিমবঙ্গকে উত্তপ্ত করে তুলেছে, জনরোষের জায়গা করেছে, এবং পরবর্তী ক্ষেত্রে বিজেপি যেভাবে আইএসএফ, হুমায়ুন কবিরের দল ইত্যাদিকে নিয়ে একটা সমাজে বিভাজন করেছে, যার পরিণতি হচ্ছে মোথাবাড়ির ঘটনা। জাতীয় সড়ক কার নির্দেশে অবরুদ্ধ হয়েছে, কারা এই কাজ করেছে, কারা ভারতবর্ষের বিচার ব্যবস্থা এবং সংবিধানের উপর আঘাত এনেছে, বিচারকদের বন্দী করেছে, তারা কেউ ছাড় পাবে না। মোদির এনআইএ, আমাদের ভারতবর্ষের এনআইএ, আমাদের ভারত সরকারের এনআইএ নিরপেক্ষ তদন্ত করে প্রত্যেককে, যারা অপরাধী তাদেরকে জেলের ভেতরে ঢোকানোর ব্যবস্থা করবে, কেউ আটকাতে পারবে না। গোটাটা বিজেপির ছক। যে লোকটা অ্যারেস্ট হয়েছে, আগে মিমের ক্যান্ডিডেট ছিল শোনা যাচ্ছে, বা মিম করতো, সারা বছর দেখা যায় না, 5 বছর দেখা যায়নি। ভোটের সময় এসছে কি বিজেপির পারপাস সার্ভ করতে। যারা উদ্বিগ্ন তাদের আবেগকে উস্কে দিয়ে গন্ডগোলটা করিয়ে দাও। কেন না বিজেপি চাইছে গন্ডগোলটা হোক, বাদ দিয়েছে বিজেপি, সেই ক্ষোভকে উস্কে দিচ্ছে বিজেপি, সেই ক্ষোভ উস্কে গন্ডগোল চাইছে বিজেপি। কেন না ওদের একটা দৃশ্যপট দরকার, সিন দরকার,
যেখান দিয়ে ওরা সেন্ট্রাল ক্ষমতাগুলোকে আরো বেশি করে মিসইউজ করে গোলমালের কাজে ব্যবহার করবে। নিউজ 18 বাংলা। মালদার অশান্তিতে জালে মূল চক্রী। শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার মোফাক্কিরুল ইসলাম এবং তার সহযোগী। এখনো পর্যন্ত এই ঘটনায় গ্রেফতার 35। কে আছে রে ভাই? একটাই কথা, এই আন্দোলনটা নিজের ছেলে মেয়েকে বাঁচানোর আন্দোলন। হাজিরা দিয়ে চলে গেলাম হবে না, ব্যাটে গামছা বেঁধে পিঠে যাবো, হবে। যতক্ষণ না উঠছে বৈধ ভোটার, আন্দোলন চলবে। হয়ে যাওয়া ভোটার যতক্ষণ না উঠবে ততক্ষণ আন্দোলন চলবে। সাপ্লিমেন্টারি তালিকা থেকে হাজার হাজার ভোটারের নাম বাদ। এই অভিযোগে বুধবার মালদায় তুলকালাম। এসআইআর কাজে নিযুক্ত 7 বিচারককে প্রায় 8 ঘন্টা আটকে রাখার অভিযোগ বিচারকদের নিয়ে যাওয়ার সময় তাঁদের গাড়িতে ইট এবং বাঁশ দিয়ে হামলা চালানো হয়। পুলিশ জানিয়েছে মালদার ঘটনায় প্ররোচনা দেওয়ার পিছনে ছিলেন মোফাক্কিরুল ইসলাম। মোফাক্কিরুলের গতিবিধির উপর নজর রাখছিল সিআইডি। তারা খবর পায় সহযোগী একরামুল বাগানিকে নিয়ে বেঙ্গালুরু পালাতে চান মোফাক্কিরুল। পালানোর আগেই অবশ্য জালে। শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে মোফাক্কিরুল এবং তার সহযোগীকে আটক করে সিআইডি। মালদা ডিস্ট্রিক্টে 19টা কেস হয়েছে। আমরা মোফাক্কিরুল ইসলাম করে একজন প্রবাবলি অ্যাডভোকেট, ও ইটাহার থানার বাসিন্দা, ও মেইনলি ইনস্টিগেট করছিল। ওর নামে আমাদের কালিয়াচক থানাতে 3টা কেস হয়েছে। বাগডোগরা এয়ারপোর্ট থেকে ডিটেইন করেছে সিআইডি উইথ দ্য হেল্প অফ শিলিগুড়ি পুলিশ। ওর সাথে আর একজন আকরামুল বাগানি করে একজন ছিল। প্রবাবলি দে ওয়ার ট্রাইং টু এসকেপ টু বেঙ্গালুরু, তো দে ওয়ার ডিটেইন, দে আর বিং ব্রট। পুলিশ গ্রেপ্তার করার পরেও সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দেন মিম নেতা। এসআইআর এর নাম করে যে সমস্ত মুসলিম মানুষদের ভোটার করে দিয়েছে বা ডিলিট করেছে, যাদের নাম হয়নি, তাদের আন্দোলনে সহযোগিতা করতে গিয়ে সেখানে বক্তব্য দেওয়ার কারণে আমার জন্য কোনো জজ সাহেব অ্যারেস্টও ছিল না আর আটকও ছিল না। আমি ন্যাশনাল দিয়ে আসছিলাম, আর ঘটনা ঘটেছে মোথাবাড়িতে, তার জন্য অ্যারেস্ট হলাম আর কি। বাগডোগরা এয়ারপোর্টে মামলার কাজে যাচ্ছিলাম ওইখান থেকে। মোফাক্কিরুল ইসলাম উত্তর দিনাজপুরের ইটাহারের বাসিন্দা, পেশায় আইনজীবী। 21-এর ভোটে মিমের টিকিটে ইটাহার থেকে ভোটে লড়েন। এটা মোফাক্কিরুল ইসলামের বাড়ি ইটাহারের হাটখোলায়। প্রতিবেশী হিসাবে তো ভালোই, খুব ভালো। এখানে থাকেন, আবার কলকাতায় এখানে বাড়ি করেছেন, কলকাতায় যাচ্ছেন বাচ্চাদের পড়াশোনার জন্য। এখানে মাসে ধরেন সময় ক্ষেত্রে আসে আবার চলে যায়। ভাষণ শুনেছিলাম, কত ভোটার হয়েছে। সিআইডি কে আছে রে ভাই? একটাই কথা, এই আন্দোলনটা নিজের ছেলে মেয়েকে বাঁচানোর আন্দোলন। হাজিরা দিয়ে চলে গেলাম হবে না, ব্যাটে গামছা বেঁধে পিঠে যাবো, হবে। বুধবার প্রায় 8 ঘন্টা বিডিও অফিসে আটকে ছিলেন 7 বিচারক। এই অফিসেই বুধবার দিন চলে সেই সমস্যা। এই অফিসের ভেতরেই জুডিশিয়াল অফিসাররা তারা তাদের কাজ করছিলেন এবং সেই সময় বাইরে যখন আন্দোলন চলছে তারপরেই ঘেরাও করা হয় এই বিডিও অফিস। ভেতরে 7 জন বিচারক তারা তাদের কাজ করছিলেন এবং সেই কাজ চলার সময় তারা ভেতরেই আটকা পড়েন। এখান থেকে যদি হিসেব করা হয় থানার দূরত্ব খুব বেশি হলে 200 মিটার হবে। তা সত্ত্বেও পুলিশ আসতে বা পুলিশের পর্যাপ্ত পদক্ষেপ নিতে এতক্ষণ সময় কেন লাগলো? বুধবার বিক্ষোভ, অশান্তি। শুক্রবার গ্রেপ্তার মোফাক্কিরুল ইসলাম। পুলিশের খাতায় তিনি মূল চক্রী। নিউজ 18 বাংলা। বুধবার মালদায় তুলকালাম। গ্রেফতার মিম নেতা মোফাক্কিরুল ইসলাম সহ বেশ কয়েকজন। এই ইস্যুতে ভোটের হাওয়া গরম। বাংলা থেকে সব সরিয়ে দিয়েছে, দিয়ে মালদায় দাঙ্গা করেছে। কাকে দিয়ে জানেন? মুম্বাই থেকে নিয়ে এসেছিল পাগড়িধারী, টাকাধারী বিজেপি দল, ভোট কাটারি, হাতে নাতে গ্রেপ্তার করেছে। আজকে সকালবেলায় সিআইডি করেছে।
ইলেকশন কমিশনের এনআইএ আসার আগেই অ্যারেস্ট হয়ে গেছে, বাগডোগরা থেকে পালাচ্ছিল। আমি সিআইডি কে অভিনন্দন জানাই। বাংলাকে বদনাম করার চেষ্টা। বুধবার মালদায় ধুন্ধুমার, নামবাদের প্রতিবাদে বিক্ষোভ অবরোধ, সেই থেকে তুলকালাম। মোথাবাড়ি বিধানসভা আসনের মধ্যে পড়ে কালিয়াচক 2 নম্বর ব্লক। বুধবার এই বিডিও অফিসের সামনে অবরোধ হয়। অফিসে আটকে পড়েন এসআইআর কাজে নিযুক্ত 7 বিচারক। প্রায় 8 ঘন্টা আটকে থাকেন। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে মাঝরাতে উদ্ধার করে। অভিযোগ, বিচারকদের উদ্ধার করে ফেরার সময় তাদের গাড়িতে ইট এবং বাঁশ দিয়ে হামলা চালানো হয়। মালদা এই অশান্তির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মিম নেতা মোফাক্কেরুল ইসলামকে। শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি। আইনজীবীরা বারবার আক্রান্ত হয়, তো সেখানে আবার মালদায় হবেন, এটা অত্যন্ত স্বাভাবিক। এত অঙ্গে এত রূপ, এখানে যা কিছু হচ্ছে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে হচ্ছে, কংগ্রেসের অনুমোদনে হচ্ছে, তৃণমূল কংগ্রেসের অনুপ্রেরণায়। ইলেকশন কমিশন যেভাবে এই পশ্চিমবঙ্গকে উত্তপ্ত করে তুলেছে, জনরোষের জায়গা করেছে, এবং পরবর্তী ক্ষেত্রে বিজেপি যেভাবে আইএসএফ, হুমায়ুন কবিরের দল ইত্যাদিকে নিয়ে একটা সমাজে বিভাজন করেছে, যার পরিণতি হচ্ছে মোথাবাড়ির ঘটনা, সেই তদন্তে কেন জ্ঞানেশ কুমারকে অন্তর্ভুক্ত করা হবে না? কেন জ্ঞানেশ কুমারকে এই তদন্তের আওতায় আনা হবে না? যে ভেতরের বৃহত্তর ষড়যন্ত্র, লার্জার কনস্পিরেসি, সেই অ্যাঙ্গেলে এনআইএ কে, জ্ঞানেশ কুমারকে তদন্তের আওতায় আনতে হবে। মূল উস্কানিদাতা সেদিন এ গাড়ির বয়নেটের উপরে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিল এবং প্রচুর মানুষকে উস্কেছিল এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে আটকে রাখার জন্য। মোফাক্কেরুল মূলত ইটাহারের বাসিন্দা। সেই ইটাহার থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট সেই ইটাহারেই বাড়ি, এবং এই জন্য ভালো করে তদন্ত করে দেখা উচিত যে মোফাক্কেরুল আদপে কার হয়ে কাজ করছিল। দুই ইটাহারবাসীর মধ্যে কোনো যোগসূত্র ছিল কিনা এবং কোনো প্ল্যানিং ছিল কিনা খতিয়ে দেখা দরকার। আইনের বিরুদ্ধে যদি কাজ করে, পারমিশন ছাড়া রাস্তাঘাট অবরুদ্ধ করে দেওয়া, লোককে উস্কানি দেওয়া, সে তো আইনের পথে চলবে। বারবার এটা আর বলে আমাকে সবাই জিজ্ঞাসা করছে, আমাদের সঙ্গে পরিচয় নেই। উনি 21-এ আমার বিরুদ্ধে ক্যান্ডিডেট ছিলেন, উনি অ্যারেস্ট হয়েছেন, নিশ্চয়ই আইনি ভাবে চলবে, আইনি পথে চলবে। সুকান্ত মজুমদার এখন মিথ্যা আর গুজব সেল খুলেছে। তৃণমূল কংগ্রেসের অভাব পড়েনি, মিম সিম আমরা খুঁজতে যাব। নিউজ 18 বাংলা। কাল মালদায় মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 26-এর ভোটের প্রচারে প্রথম মিছিল। ইংরেজবাজারে মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাল তিনটি জনসভা রয়েছে আর তারপর মিছিল। কথা বলবো, আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, এই মিছিল 3টি জনসভার পর তাও মালদায় কতটা সিগনিফিকেন্ট এই মুহূর্তে? অবশ্যই গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে যে মালদাতে বর্তমানে যে পরিস্থিতি বা যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে গোটা দেশের নজর সেখানে রয়েছে, এবং তৃণমূল কংগ্রেস বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল তারা এই বিষয় নিয়ে আক্রমণও করছে, এবং সেখানে যে ধরনের রাজনৈতিক নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের পরিস্থিতি, সেখান থেকে বলা হচ্ছে যে মোড় ঘোরানোর জন্য নানা রকমের আক্রমণ রাজ্যের শাসক দলকে চলছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জনসভা তো অবশ্যই করছেন, সেগুলো একদম নির্দিষ্ট এলাকার মধ্যে, কিন্তু মিছিল যখন করা হয় তখন জনসংযোগ করতে অনেক বেশি সুবিধা হয়। ফলে তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য এবং নির্বাচনের ক্ষেত্রে দাঁড়িয়ে মালদার মতো জায়গাতে কি বক্তব্য, একদম ইংরেজবাজারের মতো জায়গাতে তিনি সেটা তুলে ধরতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে মালদার দুটো লোকসভাতেই তৃণমূল কংগ্রেস পরাস্ত হয়েছে, একটি বিজেপি, একটি কংগ্রেস জিতেছে। বেশ কিছু পুরো অংশ যেগুলোতে তৃণমূল কংগ্রেসের ভোট খারাপ হয়েছে, ফলে স্বাভাবিকভাবেই মিছিলে তিনি যখন হাঁটবেন সেই জায়গাগুলো অনেকটাই মেরামতি হবে রাজনীতির দিক থেকে, এমনটাই মনে করা হচ্ছে। ফলে সেদিক থেকে দেখতে গেলেও এই মিছিলটা মালদাতে গুরুত্বপূর্ণ। ওকে, একশো বনাম 420, একাই 100 হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপিকে তোপ তৃণমূল নেত্রীর। আমি একা থাকলেও 100, কারণ
আমি মনে করি মানুষ আমার সাথে আছে, মানুষ 100, আমি তাদের সাথে নিমিত্ত মাত্র। আর আপনারা তো সব এক একজন 420, 440 ভোল্ট, ভোট কাটারি, স্বৈরাচারী, অত্যাচারী, দাঙ্গাকারী, লুণ্ঠনকারী, ভোট লুটেরা, দেশ লুটেরা, তারা আজকে আমাকে চার্জশিট দিচ্ছে, আমাদের প্রার্থীদের বাড়ি বাড়ি ইডি পাঠাচ্ছে। লজ্জা করে না? নির্বাচনের সময় মনে পড়লো এতদিন কি করছিলে, ঘুমোচ্ছিলে? একই মঞ্চে মুখোমুখি তর্ক হোক, মোদির সঙ্গে তর্ক হবে, চ্যালেঞ্জ মমতার। ট্রেনে করে লোক নিয়ে এসে জেতাচ্ছেন, লজ্জা করে না? হিম্মত থাকলে বলুন কোথায় দাঁড়াবেন, আমি একা থাকবো। প্রাইম মিনিস্টারকে বলুন আমার সাথে আর্গুমেন্ট করতে, একই মঞ্চে ডিবেট হবে, ওনাকে থাকতে বলুন আমার সাথে, মুখোশ টেনে খুলে দেবো। ইলেকশনের সময় ইন্টারভিউ দেয়, আগে থেকে বক্তৃতা লিখে রাখে, সেইটা দেয়। কোনো সাংবাদিক যেটা শেখানো কোশ্চেন করে শেখানো বুলি দেয়, টেলিপম্পটার ছাড়া একটি কথাও তারা বলতে পারে না। মমতার নিশানায় শাহ, ওল্ড মালদার মঞ্চ থেকে বিস্ফোরক অভিযোগ। আগে মণিপুর সামলান, তারপরে বাংলার দিকে তাকান। মোটা ভাই সাথে আছে এজেন্সি, তাই মোটা ভাইয়ের কত আনন্দ। 40টা গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর মানুষকে ধমকি দিচ্ছেন। কাউকে বলছে তোমার জন্য সুপ্রিম কোর্টে এই ভ্যাকেন্সিটা আছে, তোমায় করে দেবো, আমার কাজটা তুমি করে দাও। আমাকে তো মনে হয় এক একদিন জিজ্ঞেস করবো কত ভ্যাকেন্সি আছে হাইকোর্টে, কত ভ্যাকেন্সি আছে সুপ্রিম কোর্টে, কত ভ্যাকেন্সি আছে গভর্নরের। শুধু ফোন করে আর থ্রেট করে, কাজই হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত কোনো কাজ নেই, শুধু ফোন করে আর থ্রেট করে। আমাকে একদিন করেছিল, দিয়েছি ভালো করে গুতিয়ে।